ভিউয়ার্স এখন আমরা দেখব কিভাবে আদায়কৃত বকেয়া ওইটাকে আবার আপডেট করা যায়। আপনি একটা বকেয়া আদায় করছেন, ভুলে টাকার অঙ্ক কম বেশি হয়ে গেছে, এখন আপনাকে এটাকে ঠিক করতে হবে, এটাও দেখব। এবং বকেয়া লিস্ট কোথা থেকে দেখতে হয়, যে বকেয়া আদায় যেগুলো করছেন সেই লিস্টটা কোথায় দেখা যায়, এবং সেই রিসিপ্টটা আবার কিভাবে প্রিন্ট করা যায়। এই জন্য আমরা কাস্টমার থেকে চলে যাব সেলস ডিউ কালেকশন লিস্ট। এখানে এসে দেখেন প্রথমেই দুইটা বক্স দেওয়া আছে, ডেট। এই দুই বক্সে ডেট দিয়ে হচ্ছে আপনি ডেট অনুযায়ী খোঁজার জন্য, যে কোন ডেট টু কোন ডেট আপনার কি কি বকেয়া আদায় লিস্ট হয়েছে। আর এই মাঝখানের বক্সটা হচ্ছে যদি কোনো কাস্টমার আইডি বা ফোন নাম্বার দিয়ে দেন, ওই কাস্টমার বা ওই আইডির ফোন নাম্বার দিয়ে যত বকেয়া আদায় হয়েছে সব লিস্ট চলে আসবে, যত বকেয়া আদায় হয়েছে তা একেবারে পিছনে যত। আর এইখানে যদি আপনি স্পেসিফিক কোনো ডিউ কালেকশন আইডি নম্বরটা দিয়ে দেন, বকেয়া রসিদ নম্বরটা দিয়ে দেন, তাহলে ওই নাম্বারটা এখানে দিলে শুধু ওই রিসিপ্টটাই চলে আসবে নিচে। তো আমরা প্রথমে ডেট দিই, যেমন আমরা দিলাম মনে করেন যে আজকে 16 তারিখ টু 16 তারিখ বকেয়া আদায়, ক্লিক করলাম। দেখেন এখানে দুইবার বকেয়া আদায় আছে, দুইটা, একটা 400 টাকা আর একটা 600 টাকা। এখন আমরা কি করতে পারি, এখান থেকে প্রিন্ট করতে পারি, যেটাতে প্রিন্ট করব ওই রিসিপ্টটা প্রিন্ট হয়ে যাবে। SMS দিতে পারি, ইমেল করতে পারি, বা বকেয়া রসিদটা ডাউনলোড করে আমরা PDF ফাইল ডাউনলোড করে নিতে পারি, পরে ফাইল আমরা অন্য কাউকে আবার পাঠাতে পারি। তো যদি আপডেট করতে চাই, যেমন মনে করি 400 টাকা আদায় হয়েছে, নিচেরটাতে আবার নিচেরটাতে 140 টাকা আদায় হয়েছে। এখন মনে করেন কোনো 140 না, মনে করেন 150 টাকা আদায় করছেন, তাহলে আপনি কি করবেন, এই আপডেটে আসবেন। আপডেটে আইসা এই 140 এখানে 150 করে দেবেন। শুধু যে টাকা আপডেট হতে পারে এমন না, আপনার টাকা 140 টাকাই থাকতে পারে, মনে করেন আপনাকে সেটা ক্যাশে না দিয়ে সেটা বিকাশে দিছিল, সেটাও আপনি আপডেট করতে পারেন। মানে এই টাকা কিংবা আপনার ট্রানজেকশন নম্বর কিংবা পেমেন্ট টাইপ যে কোনো একটা পরিবর্তন হলেই আপনি সেটা এখানে করতে পারবেন। আমি 140 টাকার জায়গায় এখন 150 টাকা দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে ওকে করলাম। এখন আমরা এই যে ডিউ কালেকশন লিস্টটা আবার ক্লিক করতেছি, এখন দেখেন এখানে 150 টাকা দেখাচ্ছে, এবং তার বর্তমান ডিউ দেখাবে 490 টাকা। দেখেন তার বকেয়া আদায়টা আপডেট হয়ে গেছে। তো এইবার যদি আমি শুধুমাত্র কাস্টমার আইডি মনে করি যে 2 নম্বর, তো আমি যে এখানে শুধু 2 দিয়ে দিতাম, 2 দিয়ে দিলে শুধুমাত্র 2 নম্বর কাস্টমারের যত বকেয়া আছে সেটা চলে আসে, তখন আর এই ডেট হিসেব হবে না। তখন এই 2 দেওয়ার কারণে এই 2 দিয়ে যত বকেয়া আদায় হয়েছে, কাস্টমার নং 2 তার বকেয়া আসবে, অথবা যে ফোন নাম্বার দিয়ে দিই ওই ফোন নাম্বার দিয়ে যত বকেয়া আদায় আছে সব চলে আসবে। দেখেন 15 তারিখ একবার, 16 তারিখ একবার বকেয়া আদায় হয়েছে। আর যদি আমরা বকেয়া এই যে আইডিটা দিতাম, এই যে ডিসি আইডি মানে বকেয়া রসিদ নং ডিউ কালেকশন আইডি, এই মনে 3, মনে এখানে যে 3 দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন তাহলে শুধু 3 নম্বরটাই আছে। আবার যদি আমরা ডেট অনুযায়ী ক্লিক করি তাহলে শুধু এই ডেট অনুযায়ী আসলো। আবার যদি আমরা এই কাস্টমারের ফোন নাম্বার এই বক্সে ক্লিক করি তাহলে শুধুমাত্র এই 2 নম্বর কাস্টমারের বকেয়াগুলোই দেখাচ্ছে। আর আমরা যদি নির্দিষ্ট করে কোনো বকেয়া রসিদ নম্বর দিয়ে দিই তাহলে সেটাই দেখাবে।